অপু বিশ্বাস শুরু করতেছেন তার নতুন জার্নি। দীর্ঘ প্রায় 2 বছর বিরতি দিয়ে অবশেষে সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অপু বিশ্বাস। কবে থেকে দাঁড়াবেন, কোন সিনেমা দিয়ে দীর্ঘ 2 বছর পর কামব্যাক করতে চলেছেন তিনি, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন, অপু বিশ্বাসকে যারা পছন্দ করেন, তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। তো চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। ভিউয়ার্স, অপু বিশ্বাস খুব শীঘ্রই একটি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন, আর সেই সিনেমাটির নাম হচ্ছে দুর্বারে অপু বিশ্বাসের বিপরীতে রয়েছেন সজল নূর প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন। এবং যতটুকু শুনেছি চ্যানেল 24-এর বরাত দিয়ে যতটুকু শুনেছি, সেখানে তারা উল্লেখ করেছে আগামী 16ই ডিসেম্বর অর্থাৎ আর মাত্র 4 দিন পর থেকে শুরু হচ্ছে অপু বিশ্বাসের নতুন সিনেমা দুর্বারের শুটিং। কামরুজ্জামান পরিচালিত সিনেমাটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, এবং সিনেমাটির আয়োজন, মেকিং সব কিছুতেই নতুনত্ব রাখা হবে বলে জানা গেছে। এছাড়া অপু বিশ্বাস এই চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি তিনি তার ওয়েট অনেক লস করেছেন। কিছুদিন আগেও তো অপু বিশ্বাসকে আমরা একটু মুটিয়ে যেতে দেখেছি, একটু স্বাস্থ্যটা আন্ডার কন্ট্রোল ছিল, তিনি তার স্বাস্থ্যটাকে খুব একটা কন্ট্রোল করতে পারেননি, ওয়েট অনেক বেড়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে নিয়মিত জিমে যাচ্ছেন অপু বিশ্বাস এবং ওয়েট অনেকটাই লস করেছেন বলা চলে। সম্প্রতি আপনারা যারা অপু বিশ্বাস এবং আদর আজাদের সিক্রেট সিনেমার মহরত দেখেছেন বা প্রেস মিট দেখেছেন, আমরা এই প্রেস মিটে কিন্তু অপু বিশ্বাসকে অনেকটাই রোগা দেখেছি, অর্থাৎ অনেকটাই চিকন হতে দেখেছি, অনেকটাই তিনি ওয়েট লস করেছেন বলা যায়। সো অপু বিশ্বাস চেষ্টা করতেছেন, এখন আমাদের উচিত তাকে সাপোর্ট করা। অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন, অপু বিশ্বাসকে যারা ভালোবাসেন, অ্যান্ড স্পেশালি বাংলা চলচ্চিত্রের যারা আপামার দর্শক শ্রোতা আছেন, আপনারা অবশ্যই অপু বিশ্বাসকে সাপোর্ট করবেন। অতীতেও করেছেন, ভবিষ্যতেও করবেন বলে আশা রাখি। অ্যান্ড পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, এখানে অপু বিশ্বাসেরও একটি করণীয় আছে, সেটা হলো তার যে পপুলারিটি, তার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটাকে যেন তিনি মিসগাইড না করেন, মিস ইনভেস্টমেন্ট না করে, অর্থাৎ তার জনপ্রিয়তাটাকে যেন বাজেভাবে কাজে না লাগায়। বাজেভাবে কাজে না লাগানো বলতে আমি বোঝাচ্ছি ভালো পরিচালক এবং বাজে পরিচালক যদি ভালো পরিচালকের সঙ্গে কাজ করে তাহলে তার ইনভেস্টমেন্টটা কাজে লাগবে, আর যদি বাজে পরিচালক অর্থাৎ লো গ্রেডের কোনো পরিচালকের সিনেমায় কাজ করে তাহলে কিন্তু তার এটা মিস ইনভেস্টমেন্ট হয়ে যাবে, অর্থাৎ তার পরিশ্রমটাই বিফলে যাবে। সো সেই জায়গা থেকে আমি বলবো কোয়ালিটি পরিচালকদের সঙ্গে কাজ করুন। আপনাকে কিভাবে সাপোর্ট করতে হয় সেই দায়িত্বটা আমাদের উপরে ছেড়ে দিন। আমরা প্রিয় তারকা, প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের পাশে আছি, এটা জানাতে চাই অপু বিশ্বাসকে। সো আপনি ভালো কাজ করুন, সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের। কি বলেন ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। আর হ্যাঁ, অপু বিশ্বাসের নতুন সিনেমা নিয়ে আপনার মতামত কি, এটাও কিন্তু জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।